বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ভোট পরবর্তী হিংসার শিকার হওয়া মহেশ্বরী ভবনে বসবাসকারী পরিবারগুলির সাথে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা শুনে নেব। না, গণতন্ত্র মানেই না এরা তো বদলাই চায়, এরা বদলে বিশ্বাস করে না। কোনো বদল তো হয়নি, সিপিএম আমলে তৃণমূল আমলের মধ্যে কোনো বদল হয়। বাড়ি ফিরতে পারবেন এরা? এই মুহূর্তে তো পারবে না। আমি নিজে এদেরকে নিয়ে সন্দেশখালী যারা আছেন তাদের সাথে কথা বলে আমি দিল্লি থেকে ফিরে এসে সন্দেশখালী যাব এবং এদেরকে নিয়ে সন্দেশখালী আজকে আমি মিনাখাতে যাব। আজকে এখানে দেখা করার পর আমি মিনাখাতে যাব। মিনাখাতে গিয়ে আমাদের বেশ কিছু কর্মীর বাড়িঘর ভাঙা হয়েছে তাদের সাথে দেখা করবো। নির্বাচনের পর কোন রাজ্যে ঘটেনি, নির্বাচনের পরে কোথাও ঘটে না, শুধুমাত্র বাংলায়। বাংলা মডেল, এটাই বাংলার মডেল, মুখ্যমন্ত্রী উপহার। আমি তো গত পরশু কাউন্টিং এর রাত্রিবেলা, অ্যাকচুয়ালি গতকালই হয়ে গেছিল, 12টা পার করে 2:10 আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমি অবজারভারদের সাথে কথা বলছিলাম, ওনারা বলছিলেন যে দিল্লিতে ক্যান্ডিডেট অনেক সময় আসেই না, দুপুর 2টোর মধ্যে রেজাল্ট তৈরি করে ওরা ইভিএম টিভিএম বেঁধে বাড়ি চলে যায়। ওনারা অবাক হচ্ছিলেন যে এরকম গণনা হয়, এরকম চলতে পারে। ববি হাকিম বলছেন কর্মীদের উদ্দেশ্যে যে ফরগেট এন্ড ফরগিভ, যে কোনো গন্ডগোলে যে ওনা ফরগেট এন্ড ফরগিভ। দেখুন, ববিদা যদি এটা মন থেকে বলে থাকেন আমি স্বাগত জানাবো, কিন্তু যদি এটা লোক দেখানোর জন্য হয় তাহলে তো মুশকিল। আর ফরগিভটা কি? ফরগিভ ফর হোয়াট? কেউ বিজেপিকে ভোট দেয়া কি কোনো পাপ নাকি? কিন্তু পাপ না তো, যার যাকে ইচ্ছে তাকে ভোট দেবে। সমান্তরাল ভাবে দিলীপ ঘোষ বলছেন যে তিনি কর্মীদের মনোবল জাঙ্গা করতে দল বলুক না বলুক, দায়িত্ব দিক না দিক, তিনি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র যাবেন। না, সেটা দিলীপ দা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। পার্টির যারা নেতৃত্ব আছে সবাইকে সব জায়গায় যেতে হবে, যাতে সব গোটা পশ্চিমবঙ্গটা আমরা কভার করতে পারি। স্বতঃপ্রণোদিত ভাবে নিজে ঘোষণা করছেন আপনি, এখন এই মুহূর্তে দলের রাজ্যের দায়িত্বে আপনি আছেন, উনি স্বতঃপ্রণোদিত ভাবে ঘোষণা করেন। ওনার সাথে আমার কথা হয়েছে, আমি অন্যের সাথে কথা বলবো। এবং দলের সংগঠন ঢিলে হয়ে গেছে, আমরা এবার লোকই খুঁজে পাইনি, তাই সব জায়গায় আমাদের ভোট কমে গেছে আর বলা যাবে। 2,33 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1% ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেন, সিট আমরা কমে গেছে, হয় এরকম অনেক সময়। খবর পাচ্ছি যে কাল রাত থেকেই আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার আন্ডারে মূলত গ্রামাঞ্চলে বিজেপির কর্মীদের উপর হামলা আবার প্রারম্ভ হয়েছে। টিএমসি লোকেরা তাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, ব্যক্তিগতভাবে তাদের উপর হামলা করছে, অনেকে ঘর ছাড়তে বাধ্য করছে। আমি আমাদের বিজেপির যারা ওয়ার্কাররা আছেন, কার্যকর্তা আছেন, তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যারা এই ঘটনা ঘটাচ্ছে, যে গুন্ডা বাহিনী এই ঘটনা ঘটাচ্ছে, তাদের নাম জানা থাকলে বাই নেম কমপ্লেন করুন, থানায় কমপ্লেন করুন। থানা যদি কমপ্লেন না নেয়, মেইল করুন এবং তার কপি আমাদের কাছে পাঠান। এবার কিন্তু আমরা ছেড়ে দেব না। ভোটে জয় পরাজয় থাকে, যারা জয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা থাকলো, কিন্তু জয়ী হয়েছেন বলে যারা পরাজিত হয়েছে তাদের ঘরবাড়িতে তারা থাকতে পারবে না, তাদের উপর হামলা চালানো হবে, এটা কিন্তু আসানসোলের মানুষ আর মেনে নেবে না, পশ্চিমবঙ্গের মানুষ আর মেনে নেবে না। এর বিরুদ্ধে প্রতিবাদ হবে, রাস্তায় আন্দোলন হবে এবং আইনত যে ব্যবস্থা নেওয়া যায়, লিগালি যেভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় সেটাও আমরা করব। কর্মীরা একদম ভয় পাবেন না, আপনাদের পাশে আমরা আছি। প্লিজ আপনাদের সঙ্গে কোনো ঘটনা ঘটলেই থানাতে কমপ্লেন করুন, বাই নেম কমপ্লেন করুন। যারা ঘটনা ঘটাচ্ছে, যারা আপনাদের উপর আক্রমণ করছে, তাদের নাম দিয়ে কমপ্লেন করুন এবং যদি থানা কমপ্লেন না নেয়, মেইল করে পাঠান এবং তারপর তার কপি আমাদেরকে দিন। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।